গাউসুল আজম মাঝ ভান্ডারী পবিত্র রক্ত ও তরিকতের উত্তরাধিকার সূত্রে এবং ওসিয়ে গাউসুল আজম মাঝ ভান্ডারী প্রদত্ত দলিল উল্লেখ হযরত গাউসুল আজম মাঝ ভান্ডারী পবিত্র রওজা শরীফের খিদমতের হকদার, তার স্মৃতি বিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠানের হকদার, শাহী ময়দান ব্যবস্থাপনার হকদার, গাউসুল আজম মাঝ ভান্ডারীর বড় ঘর দরবারে গাউসুল আজম মাঝ ভান্ডারীর গাউসিয়া হক মন্দিরের সম্মানিত সজ্জাদানশীন রাহবারে আলম মজহারে গাউসুল আজম হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবরি ভান্ডারী মাদাজিল আলী কিবলা কাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝ ভান্ডারী মারহাবা মারহাবা, শান শাহ হক ভান্ডারী মাওলা হুজুর মাঝ ভান্ডারী نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين مولاي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم মহান বিশ্ববিদ্যালয় শাহ সৈয়দ জিয়াউল হক বরকতনা খুশরুজ শরীফ আজ মাইজভান্ডার দরবার শরীফের জমিনে মহাসমারোহে উদযাপিত হয়েছে। এই পবিত্র সমাবেশ, পবিত্র জমায়েতে উপস্থিত আশিকানে রাসূলুল্লাহ আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে বিশ্বনবী শাহ ভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র খুশরুজ শরীফে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। এই আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য পরম করুণাময় দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি আমরা সৌভাগ্যবান, আমরা একই সাথে আজকে তিনটি মহা গুরুত্বপূর্ণ উপলক্ষকে আমরা একসাথে পেয়েছি। সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা উদযাপন করেছি। আজকে ঈদে হযরত ঈসা আলাইহিস সালামের খুশরুজ শরীফ আজকে 25 ডিসেম্বর। আজকে বিশ্বনবী শাহ সৈয়দ জিয়াউল হক মজমাতুল কাবা খুশরুজ শরীফ
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূলত খসরুল শরীফ, এটি একটি খসরুল শরীফ অর্থাৎ জন্ম দিবস। তিনটি মহাপবিত্র জন্ম দিবস, একটি পবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকজন মহান নবীর জন্মদিবস এবং একজন মহান বলির জন্মদিবস, একসাথে তিনটি নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ দিনকে আমরা পেয়েছি, একসাথে পেয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই উপলক্ষে আমরা নিজেদেরকে নিবেদন করেছি আজকের দিনে আমরা যারা নিজেদের দুনিয়াবী কাজকর্মকে উপেক্ষা করে নিজেদের সময়কে দরবার পাকে হাজির ভেতর দিয়ে কিছু পুণ্যকর্ম, পুণ্য চিন্তা, পুণ্য সমাবেশের ভেতর দিয়ে সময়কে বিবাহিত করে কিছু কল্যাণ হাসিল করার যে সুযোগ সকলে আমরা নিতে পেরেছি এবং তার জন্য আমাদেরকে হয়তো অনেক আজকে ছুটির দিন অনেক হয়তো গুরুত্বপূর্ণ পারিবারিক কিংবা সামাজিক কর্মসূচিকেও আমরা উপেক্ষা করেছি, প্রত্যাখ্যান করেছি। অর্থাৎ বা হয়তো সন্তানদের আবদার ছিল আজকে একটু বেড়াতে যাবে বা আত্মীয় স্বজনের বাসায় যাবে, সেই আহ্বানকে উপেক্ষা গোলামের হক আদায়ের লক্ষ্যে গৌসুল দরবারে আজকের দিনটি আমরা সকলে কুরবানি করেছি, আজকের দিনটি নিবেদন করেছি, উৎসর্গ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করুন। আমিন। আমাদের আজকের দিনের এই আশা বর্ষা সমস্ত যে আমরা পূর্ণ কর্ম, পূর্ণ চিন্তায় নিবেদিত থাকার যে প্রয়াস, যে চেষ্টা, এই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আলোচনা শুনেছি, আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা শুনেছি। হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের উপর কিছু আলোচনা যদি আসতো তাহলে বিষয়টা আরো মনে হয় প্রাসঙ্গিক হতো, গুরুত্বপূর্ণ হতো আমার মনে হয়েছে। সামনে হয়তো আয়োজক সেটি করবেন, কেননা আমরা রসুলাতুল ইসবান্দারের তরিকার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ যে তার মধ্যে আমরা দেখেছি যে তরিকতপন্থীদের মধ্যে একটি মশককে উনি ভাগ করেছেন, সেটি হচ্ছে অর্থাৎ নবীদের মধ্যে এবং অলিদের মধ্যেও একটি মশক অর্থাৎ একটি ধারাকে উনি আলাদা করেছেন। সেটিকে উনি ঈসা আলাইহিস সালামের মশক হিসাবে, ওনার চরণভঙ্গি হিসাবে, ওনার ধারা হিসাবে তিনি নির্দিষ্ট করেছেন। তো যেহেতু আমরা আজকে একটি দিন পেয়েছিলাম, সেটি আমরা হয়তো ঈসা আলাইহিস সালামের আমরা কিছু আলোচনা করলে জিনিসটা গুরুত্ব পেত। মানে অনেকে হয়তো মনে হবে যে এটি খ্রিস্টানদের বড়দিন, আমরা কেন করবো? কিন্তু আসলে তো ঈসা আলাইহিস সালাম তো আমাদের, যেহেতু আমাদের, কিন্তু আমরা এই দিনে পালন করা সেটি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যেহেতু খসরুল শরীফ, এটি কোনো আমাদের ইসলাম ধর্মের একটি বৈধতা আছে বিধায় আমরা এটি আলোচনা করা এবং আমাদের যে নবী তার আলোচনা এবং বিশিষ্ট তাসাউফ
যে বলতে যেটি আমরা বুঝাই খোদা তাআলার সাথে যে গভীর নিবিড় ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সেটির একটি অত্যন্ত মহত্তম যে প্রকাশ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের চরণমুখী ভিতরে ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফপন্থীদের জন্য। এই ক্ষেত্রে আমরা দেখেছি যদিও বিভিন্ন মত আছে, আমি দেখেছি যে বর্তমানে একজন প্রখ্যাত পণ্ডিত ডক্টর তাহের আল-তাবরি উনি এটিকে সমর্থন করেছেন এবং আমার মনে হয়েছে যে ওনার চিন্তাটি অত্যন্ত যুক্তিসঙ্গত, ধর্মসঙ্গত। হয়তো বর্তমান প্রচলনের সাথে আমাদের মানসিকতার সাথে হয়তো সেটি যায় না, কিন্তু আমাদের তো আসলে চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে আরো আরো শুধু আসলে শিরিক বেদাত কিংবা পরশ নেই, খোঁজ নেই, বা অন্য ধর্ম কি করছে সেটি আমরা কেন করবো, এই ধরনের কথা বলে আমরা যখন অনেক কল্যাণ থেকে বঞ্চিত। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে আসলেন তখন ইহুদিরা রোজা রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ওরা কি কেন রোজা রাখে? ওনাকে বলা হলো যে যারা ইহুদিরা এই দিন পবিত্র ভাবে রাখে, এই জন্য এই দিন তারা মুসা আলাইহিস সালাম মাধ্যমে তারা ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করে, সেই জন্য তারা এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আশুরার রোজা বলেন যে মুসা আলাইহিস সালামের উপর আমাদের অধিকার বেশি করে আশুরার রোজা রাখতে আমাদের নিজে রাখতে হবে নির্দেশ দিলেন। একইভাবে সেই ধারাবাহিকতায়, অর্থাৎ অন্য ধর্ম কি করছে সেটি নয়, আমাদের রাসূল অনুযায়ী যদি আমরা যেটি করার সেটা তো আমরা করতেই পারি, সেখানে আরেকজনের আকীদা বিশ্বাসের সাথে তো আমরা যাচ্ছি না, আমরা আমাদের আকীদা বিশ্বাস থেকে আমরা সেটি করতে পারি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে কি আমরা আসলে সামনে চিন্তা করতে পারেন। এই দিনটি যেহেতু বারবার আসবে, 25 ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, সেদিন আমরা ঈসা আলাইহিস সালামের জীবনী হয়তো আমরা আলোচনায় আনলে আমাদের আলোচনা আরো গুরুত্বপূর্ণ হবে। আজকে এই ফজর শরীফ আমরা আয়োজন করেছি কি যেটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং হৃদয় বিদারক, যে প্রথমবারের মতো উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম এছাড়া আমরা এই প্রথম একটি অনুষ্ঠান, আমরা দরবারের পাকের একটি অনুষ্ঠান আমরা করতে হচ্ছে। আমরা ফরিয়াদ রাখছি এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদেরকে আমরা আমাদের দোয়াতে আমরা
আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ। অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, অর্থ সংকটে পড়েছেন, কঠিন একটি সময় পার করে এসেছেন, এখন করছেন। সামনের সময়টি যাতে সকলের জন্য সহজে করা হয়, এ ধরনের কঠিন পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে রক্ষা করেন, উদ্ধার করেন, আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তার জন্য পরম করুণাময় দরবারে ফিরিয়ে আসছি। ফসল শরীফ, ওরস শরীফ এগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসাবে, একজন মোমেন মুসলিম হিসাবে আমাদের জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই একজন শায়ের বলেছিলেন যে मोहब्बत ने जुल्मत से काढ़ा है नूर, मोहब्बत न होती तो ना होती जरूर। অর্থাৎ মোহাব্বত সেই বস্তু, যে বস্তু জুলমত থেকে নূরকে কেড়ে এনেছে। যদি মোহাব্বত না থাকতো তাহলে এই জহুর অর্থাৎ এই বিকাশই হতো না। এটি শায়ের বলেছেন হাদিস শরীফ থেকে, কুনতু কানজান মাখিয়ান ফাআহবাবতু আন উরাফা। অর্থাৎ ফাআহবাবতু আন উরাফা, আমি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভালোবাসতে চাও তাহলে প্যারা রাসূলের আনুগত্য করো। সম্পর্কটা ভালোবাসা, আনুগত্যের মাধ্যমে ভালোবাসার একটি সম্পর্ক স্থাপিত হবে। এটি হচ্ছে সম্পর্কের বৈশিষ্ট্য। সেই ভালোবাসার বাণীটি আবার প্রকাশিত হবে। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন, সম্পদ, সন্তান, সন্ততি, মা, বাবা, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসা। অর্থাৎ এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এখন আত্মা বা তাকওয়াকে ভয়ের সাথে সম্পর্কিত করে আমরা ভালোবাসার সম্পর্কটিকে এক ধরনের দূরে ঠেলে দিয়েছি, বিনষ্ট করে ফেলেছি। আউলিয়ায়ে কেরাম সেটিকে আবার কাছে টেনে এনেছে। মুর্শিদকে ভালোবাসার মাধ্যমে প্যারা রাসূলকে ভালোবাসতে শিখিয়েছে। প্যারা রাসূলকে গভীরতম ভালোবাসার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে শিখিয়েছেন। এইভাবে আশিক ভক্তকুলকে সিরাতুল মুস্তাকিমের উপরে রেখেছেন। তারই জন্য যেহেতু যে জন্য মৌলানা রুমি উনি একটি মজহাবের নাম দিয়েছিলেন, মজহাবে ইশক। উনি বলেছিলেন যে প্রেমিকদের মজহাবই আলাদা,
তাদের একটা আলাদা রাস্তা আছে, আলাদা পথ, আলাদা মজহাব অর্থে যদি ফিকাহ অর্থে বোঝায় তাহলে হয়তো তাদের জন্য একটা আলাদা ফিকাহ আছে। আমার কথাগুলো হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, এগুলো আমার অনুভূতি বলছি, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমার অনুভূতিগুলো বলছি। বিশ্ববিশাল সব ভান্ডারী কেমন করেছিলেন? বিশ্ববিশাল সদস্য জিয়াউল হক মজবুরের লাকাবা সেই দরজার ছিলেন যার জন্মের পর পবিত্র নাম মোবারক হুজুর গৌসুল আজম মজবুরি শাস্ত্রী সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কর্তৃক নির্ধারিত হয় স্বপ্নের মাধ্যমে। আপনারা জানেন ওনার নাম রাখা হয়েছিল সৈয়দ বদিউর রহমান, পিতা রেখেছিলেন হুজুর গৌসুল আজম মজবুরি সেদিকে সেই নাম মোবারককে স্বপ্নের নির্দেশ ক্রমে স্বপ্নে নির্দেশ দিয়ে সেটি পরিবর্তন করে সৈয়দ জিয়াউল হক রেখেছিলেন। অর্থাৎ সৈয়দ জিয়াউল হকের জন্য গৌসুল আজম ভান্ডারের খজিনায় যে বরাদ্দটুকু ছিল সেটি যেন শুরু থেকে প্রদান করা শুরু হয়ে যায়। শিশু অসুস্থ হয়ে গেলেন, মৃতপ্রায়, জীবন আছে কি নেই বোঝা যাচ্ছে না। মহান নানাজান গৌসুল আজম বেগমের সত্তরুল আফতাব শাস্ত্রী সৈয়দ গোলাম রহমান মজবুরুল্লাহ কাবা কদমে নিয়ে গেলেন। গৌসুল আজম বেগমের সত্তরুল আফতাব শাস্ত্রী সৈয়দ গোলাম রহমান মজবুরুল্লাহ কাবা উনি ওনার হাত মুবারক থেকে 2 ফোঁটা পানি মুবারক তবারক হিসাবে নাতির মুখের মধ্যে দিলেন। মৃতপ্রায় নাতি চোখ মেলে দেখা। এর মাধ্যমে যেন বাবা ভান্ডারী কিবলা আলমের যে তরকা, যে পাওনা সৈয়দ জিয়াউল হকের ছিল, বাবা ভান্ডারী যেন তারই সেই দান শিশুকাল থেকেই তাকে প্রদান করা শুরু করলেন। রিয়াজত সাধনা যখন শুরু হলো, এগুলো এই দুটো ঘটনা কিন্তু ইউনিক। এই ঘটনাগুলো ইউনিক। গৌসুল আজম মজবুরি এবং বাবা ভান্ডারী কিবলা আলমের যে বেলায়েতের যে সামিয়ানা, অগণিত আল্লাহর ওলি সেই সামিয়ানার তলে আছেন। প্রত্যেকেরই আলাদা আলাদা মহৎ মহৎ জীবন কাহিনী আছে, তাদের শুরু, তাদের বিকাশ, এগুলো অনেক চমৎকার ইতিহাস। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলি কিন্তু ইউনিক, এগুলো অন্য কোনো অলির সাথে পাওয়া যাবে না। জীবন শুরু হলো, সবাই উদ্বিগ্ন, পিতা উদ্বিগ্ন, চিন্তিত, পরিবারের সবাই উদ্বিগ্ন। হুজুর গৌসুল আজম ভান্ডারী জানালেন যে আমি জিয়াউল হককে
তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি, চেরাগ জ্বালাচ্ছি। অর্থাৎ অনেক লকবের মধ্যে শান শাহবাজানের একটি লকব চেরাগে গৌসুল ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম আগে হাদিস শরীফটি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসেন, তার নাম প্রকাশিত করতে চান, তখন সেটি প্রথমে আকাশে সেটি ছড়িয়ে যায়, ফেরেশতারা সেটি আলোচনা করতে থাকে এবং সেটি এখান থেকে নিচে নেমে আসে, মানুষের মুখে মুখে সেটি বিকশিত হয়, প্রকাশিত হয়, প্রচারিত হয়। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার দেওয়ানে আজিজে গৌসুল মাজভান্ডারীকে উনি বলেছেন চেরাগে উম্মতানে আহমদী, অর্থাৎ উম্মতে আহমদীর চেরাগ। আমি যে অভূতপূর্ব মিলটি সেটি দেখাচ্ছি। শান শাহবাজারের জন্য যে চেরাগ শব্দটি ব্যবহৃত হয়েছে, খোদাই নির্দেশে ইমাম শেরে বাংলা একই ভাবে হযরত গৌসুল মাজভান্ডারীতে একই শব্দ ব্যবহার করেছেন। এর মানে এই নয় যে শান শাহ জিয়াউল মাজভান্ডারী কিংবা কামাল গৌসুল মাজভান্ডারী হয়ে গিয়েছেন। এর দ্বারা একই বোঝা গেল যে হুজুর গৌসুল মাজভান্ডারী শান শাহ জিয়াউল মাজভান্ডারীকে নিজের ভেতরে কি পরম মমতায়, আদরে, স্নেহে, ভালোবাসায় নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন, সেটি একবার প্রমাণিত হলো মাত্র। এই চেরাগ, এই অভিধা, এই লকবটি কিন্তু আর কোনো অলির ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা একটি ইউনিক একটা ফিচার। ওই বিশেষ অ্যাওয়ার্ডটি বোঝাতেই হুজুর গৌসুল মাজভান্ডারী বলেছেন যে জিয়াউল হক আমি জিয়াউল হক। গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে প্রতিনিধিত্বে কিংবা মর্যাদায় বরণ করে নেওয়ার জন্য গৌসুল মাজভান্ডারী বাবা ভান্ডারী কিবলা আলমকে উনার নিজের যে ফিরকা, সেই ফিরকা পরিয়ে উনি বরণ করে নিয়েছিলেন। সে একই ইতিহাস পুনরাবৃত্তি হয় যখন আমরা দেখেছি গৌসুল আজম শান শাহ জিয়াউল হক মাজভান্ডারী কাবাকে সেই চৌকা, সেই ফিরকা জড়িয়েই তাকে উত্তরাধিকারিত্বে বরণ করে নেন। শুধু তাই না, তারও আগে আরো একবার সেই ফিরকার সাথে শান শাহ জিয়াউল হক মাজভান্ডারী কাবার একটি সম্পর্ক আমরা দেখতে পাই। যখন আমরা দেখি যে শান শাহবাজার যখন অত্যন্ত বিচলিত হালের কারণে
অস্থির অবস্থায় আছেন। নির্দেশনা দিলেন যে আমার চাদর, আমার কবা, আমার শিল্পাটি জিয়াউল হক পরিয়ে দিন। এটি হযরত জীবনী শরীফে আছে। এগুলো সবগুলো আমি জীবনী শরীফ থেকে বলছি, এগুলো একটিও আমার নিজস্ব কথা নয়। পিতা তাই করলেন, হযরত ইব্রাহিমের চৌকা মেনে উনি পরিয়ে দিলেন, শান সহজান, এবং সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন, অস্থিরতা দূরীভূত হয়ে গেল। অর্থাৎ উনি যেন ওনার অন্তরে যেন এটি প্রতিজ্ঞা করছিল। উনি সেই চৌকাকে যখন ওনাকে জড়িয়ে দেওয়া হলো, উনি শান্ত হয়ে গেলেন, সেই সম্পর্ক স্থাপিত হয়ে গেল, উনি প্রশান্ত হয়ে গেলেন, ওনার অস্থিরতা দূরীভূত হয়ে গেল, এবং দীর্ঘদিনের নির্ঘুম অবস্থা শেষে উনি ঘুমিয়ে পড়লেন। এই যে এই চৌকার সাথে যে শিল্পার সাথে যে শান্ত বাবাজানের যে নিবিড় সম্পর্ক, অর্থাৎ সেই সমস্ত অমুসলিম হাদিস শরীফের বর্ণনা অনুসারে হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআল্লাফাতুল কুলুব হিসেবে যাদেরকে যাকাত দিয়েছেন তারা প্রত্যেকেই অমুসলিম, ইসলাম গ্রহণ করেন। এই মুআল্লাফাতুল কুলুব, এই খাতটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে এখন তো আর মুআল্লাফাতুল কুলুব সকালে মুসলিম হয়ে গেছে, তাদের কাছে এখানে তো আর মুসলিম নেই, এবং সেই মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ যাদের অন্তরে, যাদের কলবে উলফত আছে, ইসলামের প্রতি প্রেম, মুসলিমের প্রতি ভালোবাসা, সহানুভূতি আছে, এই শ্রেণীর মানুষকে বলা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। উনি বলেন এখন তো সেই শ্রেণীর মানুষ নেই, তাদের কাছে এই শ্রেণীকে এখন জাকাতের অন্তর্ভুক্ত করার কোনো কারণ নেই। উনি এটিকে বলেন যে এখন যেহেতু অন্য 7টি খাতই জারি থাকবে, আর এটি এখন যেহেতু গ্রহিতা নেই, তাদের কাছে এই খাতটি স্থগিত হয়ে গেল। সেই থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে একটি মত আছে, রোগী চালু আছে যে মুআল্লাফাতুল কুলুব অর্থেও সেই খাতটি, আমাদের যদি বাস্তবিক অর্থে সেই খাতটির প্রতি খাতটিতে স্থগিত হয়ে আছে। এটি কিন্তু কোরআনের একটি খাত, কোরআন প্রদত্ত একটি খাত আছে, ধরেন প্রায় 1400 বছর ধরে স্থগিত হয়ে আছে। প্রথম কথা হচ্ছে বোঝা গেল যে এটি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ইজতিহাদ, এটি ওনার অধিকারে আছে বলে উনি উপযুক্ততা নিয়ে এবং যথোপযুক্ত কারণে এটি উনি করেছিলেন, এই খাতটি স্থগিত করেছিলেন। কিন্তু আমরা বুঝতেই পারি যে এটি উনি অবশ্যই উনি চিরজীবনের জন্য বা একদম সব সময়ের জন্য উনি এটি স্থগিত করেননি, একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অবস্থা রয়েছে। আমি বলতে চাচ্ছি যে একইভাবে আসলে বর্তমানে যদি সশস্ত্র জিহাদের বাস্তবতা না থাকে, সেক্ষেত্রে সেটি আমরা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে যারা ধর্মের, যারা নেতৃবৃন্দ, তাদের দৃষ্টি আকর্ষণ করবো। সেটি আমার মতামত, এটি আমি কোনো সিদ্ধান্ত না বা এটি আমার বিশ্বাসের অংশ, সেটিও বলছি না, আমি একটি চিন্তা খোরাক দিচ্ছি বলতে পারি যে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে আমরা আসলে এটিকে এখন আর প্রয়োজন নেই বা প্রযোজ্য নয়, এই বিষয়টি আসলে বলে দেওয়ার দরকার আছে কিনা। কেন এটি বলে দেওয়ার দরকার আছে? এই জন্যই আপনারা একটা শব্দ শুনবেন, ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম ভীতি। অমুসলিম বিশ্বে আমরা
800 কোটি বা 700 কোটি মানুষ এই দুনিয়াতে, আমরা 180 কোটি মুসলিম আর 500 অবস্থান। একটা ফোবিয়া,